হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এত সুন্দর যদি হয় বাসায় তৈরি কেক, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার বলেন? তাহলে চলুন এবার দেখা যাক আমরা কিভাবে এই কেকটা তৈরি করতে পারি। প্রথমে আমরা এখানে 1 কাপ ময়দা নেব, তারপরে বেকিং পাউডার নেব 1 চামচ অথবা এর থেকে একটু বেশি নিতে পারেন। তারপর হচ্ছে আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, ওটা থেকে একটু নিয়েছি আমি, এটা ফ্লেভারের জন্য, যে ডিমের একটা ফ্লেভার আছে ওটা আসবে না আর কি এটা দিলে। এরপর হচ্ছে 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ তেল। এরপর ডিম দুটো ফেটিয়ে নেব। এই বেশি কিছু লাগে না, এবং 1 চামচ আপনারা পাউডার দুধটা দিতে পারেন, এটা আমি দেখাইনি আপনাদের ভিডিওতে, নিতে মনে ছিল না। এরপর ডিমটা ফেটিয়ে যখন এটা ফোমের মতো হবে, যে ফেনাটা উঠছে, তখন চিনি দেব। চিনি দিয়ে অল্প অল্প চিনি দিয়ে আবার ফেটিয়ে নেব। চিনিটা গলাতে হবে। এরপর হচ্ছে তেল দিয়ে নেব। তেলটা দিয়ে আবার পুনরায় এটা করব, হ্যান্ড বিটার দিয়ে আর কি বিট করব। এভাবে করার পরে একটা সময় দেখব যে তেলটা ওইটার সাথে মিশে গেছে, মিক্স হয়ে গেছে। এরপরে ওই যে গুঁড়া পাউডারগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এরপর দিয়ে হয়ে যাবে, মিশানো হয়ে গেলে হয়ে যাবে আমাদের এই যে বেটারটা তৈরি হয়ে যাবে, কেক বেটার আর কি। এরপর হচ্ছে পাতিলটা রেডি করে নেব, একটা কাগজ দিয়ে একটু তেল দিয়ে তারপর ব্রাশ করে আর কি ওটা দেখাই নিই। এরপর বেটারটা ঢেলে দিয়ে এই যে মেক করার জন্য রেডি। এরপর চুলায়, আমি মাটির চুলায় করেছি, একটা তাওয়া দিয়ে নিচ্ছি। তাওয়ার উপরে কেকের যে পাতিলটা বসে ঢাকনা দিয়ে, এই যে ঢাকনা দিয়ে আমি পুঁতা দিয়ে, এটা বরিশালের ভাষায় পুঁতা বলে, এটা দিয়ে ঢেকে দিছি। এরপরে দেখুন এই যে আমার কেকটা কিন্তু 15 মিনিটই হয়ে গেছে মাটির চুলায়, অনেক সুন্দর ফুলেছে। এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, যে কত সুন্দর হয়েছে। যখন চাপ দিছি আবার সমান হয়ে গেছে, নিজের জায়গায় চলে আসছে, কি সুন্দর ফুলছে। মাটির চুলায় তৈরি কেক দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার শ্বশুরে এটা পছন্দ করে খুব, এই জন্য দুপুরবেলা আমি বানিয়ে দিছি। এই যে